Hello guys, welcome back to my fifth day of Shitla Puja's vlog. তো আজকে ফিফথ ডে দিনও আমরা ডিসাইড করেছি আমি আর আমার বোন মিলে যে শীতলা পূজাতে যাব। শাশুড়ি মা বলছিল যাও তোমরা দুজন গিয়ে ঘুরে আসো। তার জন্য চট করে আমি রেডি হয়ে গেলাম। তো ভীষণ গরম পড়েছিল, তার জন্য একটা লাইট পার্পল কালারের মধ্যে একটা শাড়ি পরেছিলাম। তারপর ও দোকান থেকে এসে ও রেডি হয়ে গেল। তো আমরা দুজনে মিলে হালকা করে ভিডিও করে নিলাম বেরোনোর আগে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো বেরিয়ে গিয়ে তার আগে কয়টা ফটো ক্লিক করে নিই, তার জন্য আমি কয়টা ফটো ক্লিক করে নিলাম, বিকজ ওখানে গিয়ে তুলতে পারবো কিনা তার জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো রাস্তার মধ্যে ভীষণ মানুষও ছিল আর গাড়ি ঘোড়াও অনেক ছিল। অ্যাকচুয়ালি সব বাইরের থেকে এসছে, আজকে সানডে। বর বলছিল যে আজকে বাইরের থেকে অনেক গাড়ি এসছে। তো ততক্ষণে চিলড্রেন পার্ক চলে এসেছি কথা বলতে বলতে। আর এখানে এসে দেখি ঠিকই এত জ্যাম ছিল, মানে বলে লাভ নেই। মানে গুয়াহাটি যেমন জ্যাম থাকে সেম জ্যাম এবার লামনিংয়েও দেখছি। তো প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করছিল, আমরা থেমে 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 যাচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে অটো চলাচল করছিল, দেখো প্রত্যেকটা অটো ফুল রিজার্ভ, মানে প্যাসেঞ্জার, ওদেরও আজকে অনেক ইনকাম হচ্ছে ভালো মতো। তো এখানে দেখো সব বাইরের গাড়িগুলো পার্ক করেছে ডিআরএম অফিসের এখানে। আর ঠাকুর আশীর্বাদে আমরা একটা জায়গা খালি পেয়েছিলাম, যে জায়গাতে আগের বারও এসে আমরা বাইকটা স্ট্যান্ড করেছিলাম। তো দেখো কি পরিমাণে ভিড়, আমি স্পিডে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখান থেকে এত ভিড়, তো ভাবছি আগে গিয়ে কি হবে। তো এদিকে স্টল তো ছিল নানা ধরনের। তার মধ্যে ওরও খিদা পেয়ে গেছিলো, ততক্ষণ এও এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিল ফার্স্টে। দেন আমরা এখন মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়ছি, মানে ব্রিজের এখানের গেটটা দিয়ে ঢুকে পড়ছি। তো এখানে এত ধাক্কাধাক্কি লাগছিল যে আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। তো যত সম্ভব চেষ্টা করেছি করার। আর এখন মটকি কুয়ার দিয়ে আগবাড়ি যাচ্ছি, তখনই পেয়ে গেলাম অতনুকে। তো অতনুর সঙ্গে অল্প কথাবার্তা বলে নিলাম। তারপর ভিতরে ঢুকে অল্প করে ভিডিও করে নিলাম। তো তোমরা দেখো। বাচ্চাদেরই আনন্দের দিন, ওরাও ছোট ছোট গাড়িগুলো এসেছিল, ট্রেন গাড়িগুলো ওগুলো সব চলাচলই করছিল। আর আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেছে, আমরা মেলাতে আসলেই এইভাবে করে গাড়িগুলো চলার জন্য তাল করতাম। তো দেখো এখানে মটকি কুয়াও স্টার্ট হয়ে গেছিল। তো আমরা ওগুলো দেখে এখন মন্দিরের দিকে একবারই চলে আসলাম, কিন্তু রাতও অনেক হয়েছিল, মাসির বাড়িতেও যাব তার জন্য। তো এখানেও স্কাউট গাইডের ছেলেরা খুব সুন্দর মেনটেনেন্স করে রেখেছে প্রতিবারের মতো। তো আমরা এখন আগবাড়িয়ে মায়ের মন্দিরের দিকে চলে যাচ্ছি। আর মন্দিরের এখানে ঢুকেই মানে ভিড় দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি মানে নিজের পায়ে হেঁটে পাচ্ছিলাম না, মানে ধাক্কায় ধাক্কায় আগবাড়ি যাচ্ছিলাম। তো যে পরিমাণে ভিড় ছিল, তো তোমরা দেখো। আমি চেষ্টা করেছি ভিডিও করার। তো অল্পক্ষণ মায়ের মন্দিরে দাঁড়িয়ে ফুচকার জন্য কিছু কেনাকাটি করে নিব। তো একটা ড্রাম সেট পেয়েছিলাম, তো বললাম বরকে যে এইটাই নিয়ে না, অন্য খেলনা নিলে ভেঙে ফেলবে, বাচ্চা মানুষ। তো ওর জন্য এখান থেকে নিয়ে নিল ড্রাম সেট। আর দিদির জন্য মাসির জন্য আমি কিছু ইয়াররিংস নিয়েছি, নিয়ে মাসিদের বাড়িতে চলে গেছিলাম। তো 10:30টার দিকে মাসির বাড়ির থেকে চলে এসে আবার মন্দিরের দিকে চলে আসলাম। তো মন্দিরের দিকে এখানে এসে ঠাকুরের কিছু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা নিজেরাই একজন একজনকে ফটো ক্লিক করে দিলাম। তো কয়েকটা ফটো আমি আর আমার বর মিলে ক্লিক করলাম।
তারপর আমরাও মেলার থেকে কিছু কিছু কেনাকাটা যা যা করার করে নিয়েছিলাম। আর তখনই দেখছি আমার ছোটবেলার আরেকটা খেলনা, যেটা স্টিমার, আমি আমার ভাই দুজনেই খেলতাম। আগুন জ্বালিয়ে, এটা আগুনের হিটেই চলতো। তো এই স্টিমারটা দেখে মনটা আবার ছোটবেলার কথার দিকে মনে পড়ে গেল। তারপর এখন আমরা চলে যাব, তো তার জন্য ঠাকুরের অল্প ভিডিও করে নিলাম। আর এদিকে আমি আগবাড়িয়ে যাচ্ছিলাম, তো বর পিছন থেকে একটু ভিডিও করে নিল। তো আমি বলছি, তুমি আমাকে কেন ভিডিও করছো? তো বন্ধ করো বলে আমি আগবাড়িয়ে আবার চলে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো বেরোনোর সময় এত ভিড় ছিল, মানে পুলিশরা খুব সুন্দর করে মেনটেন করে যেন ঝগড়াঝাটি না হয়। তো তারপর আমরা চলে এসেছি, আমি রাস্তাতে আর ভিডিও করিনি। তো বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ধুমাধুম করে। তো এখন কি কি জিনিস এনেছিলাম সেগুলো দেখিয়ে নিই তোমাদেরকে। তো ঠাকুরের জন্য খাদার বাটি এনেছিলাম, আর শিবলিঙ্গ একটা এনেছিলাম, আর কিছু কসমেটিক এনেছিলাম বাজার থেকে। তো কসমেটিক বলতে ননদরা বলেছিল কিছু কিছু আনার জন্য, তো ওদের জন্য নিয়ে নিয়েছিলাম। ওয়াইপস নিয়েছিলাম, তারপর কনসিলার নিয়েছিলাম, হাইলাইটার নিয়েছিলাম, কাজল, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা। তারপর দুটো ইয়াররিংস কিনেছিলাম, ভালো লেগেছিলো, তার জন্য দুটো ইয়াররিংস নিয়ে নিয়েছিলাম নিজের জন্য। আর বড় মাসির বাড়িতে গেছিলাম, তো মাসি আমাকে একটা নাইটি দিয়েছিল, তো সেগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। তো সবসময় আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করে যাও, তাহলে আমি আরও ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।